দুনিয়াতে অনেক সম্মান, সুনাম, মান, মর্যাদা, অনেক কিছু, কোনো কষ্ট নেই, কিন্তু ওর আখিরাত নাই। মদ খায়, গাঁজা খায়, শিরিক করে, বিদআত করে, সালাত এক ওয়াক্ত পড়ে না। মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানাজা যায়, তাও নেতা হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, সায়েন্টিস্ট হিসেবে, এলাকার মুরব্বী হিসেবে, এলাকার কর্তা হিসেবে, বুঝেন নাই, মাতব্বর হিসেবে যায়। এমনি এক ওয়াক্ত সালাত আদায় করে। সুদ বোঝে না, ঘুষ বোঝে না, হারাম বোঝে না, হালাল বোঝে না, বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয়, স্ত্রীর প্রতিও যত্নশীল নয়, জানা ব্যভিচার এগুলো নর্মাল। তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সে এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো, তার আখিরাত নাই। এগুলো একটা ক্যাটাগরি। দুই, আখিরাত আছে, মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে, ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ। মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে। ও মরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর আবার রূহ দিবে, ফেরেশতারা প্রশ্ন করবে, ও জিতবে। উপরের থেকে শব্দ আসবে, ফাফরিশু ফিল জান্নাহ, একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের চাদর একে দিয়ে দাও। সুখ আর সুখ, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শীর্ণ অবস্থা, কেউ ইজ্জত করে না, কোন মানুষ 5 আনার দাম দেয় না, কোন মানুষ তার পরোয়া করে না। অভাব, অনটন, অসুস্থতা, দরিদ্রতা, যেদিকে যায় শুধু শুকিয়ে যায়, শুকিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু ওর আখিরাত আছে। কি আছে? তাহলে কয়টা ক্যাটাগরি গেল? 1, দুনিয়া আছে, আখিরাত। 2, দুনিয়া নাই, আখিরাত। 3, একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে, আখিরাতও আছে। সুবহানাল্লাহ। এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে। এদের যখন অসুখ হয় এরা সবুর করে, প্যানিক হয়ে যায় না, হতাশা হয় না। কোনো আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয়ে একটা প্রশান্তি আছে, আলহামদুলিল্লাহ, এটা ভাঙলে আমার কি আছে, এটা কি আমার নাই, যার আসমান সেই ভাঙছে, আমার কি। যাদের ছেলে একটা মারা গেল, একবারে যুবক, ডাক্তারি পাশ করছে, এই সরকারি চাকরি পেয়ে যেত 2 লাখ টাকা বেতনের, মরে গেছে, এবার যে আলহামদুলিল্লাহ, এটা কি আমার নাই, আমি তো খালি মানে আমার পিঠের পাঁজর থেকে 1 ফোঁটা পানি বের হয়ে জন্ম আল্লাহকে পৃথিবীতে পাঠাইছে। হ্যাঁ, আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারত, ও তো হয়তো বাপ হওয়ার আগে মরে গেল, আমি তো বাপ, আলহামদুলিল্লাহ, খুশি থাকে। দুনিয়া তো মানুষ ইজ্জত করে, সম্মান করে, মানে কোন রকম দুনিয়া এবং আখিরাত কি এদের আছে। কয়টা ক্যাটাগরি হলো? সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে এমনি আমাকে বললো, জামশেদ, তুমি যেই ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে, যার দুনিয়াও নাই, দুনিয়াও নাই। এরা কারা? মুসলমান, বাপের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, বাপের নাম মুহাম্মদ আহমেদ, বাপের নাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব। এর দুনিয়াও নেই, আখিরাতও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ধনীদের 500 বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ। কত বছর পূর্বে? এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, ও সারা দিন কাজ করলে খেতেই পারে, জমি কিনতে পারে না, জায়গা কিনতে পারে না, ঘর করতে পারে না, বাড়ি করতে পারে না, কোথাও গিয়ে দাওয়াত খেয়ে 1000 টাকা দিতেও পারে না, কেউ ওকে তাই দাওয়াতও দেয় না। ও সারা দিন সিগারেট খায়, রোজা ভাঙে, হালকা কিছু সিগারেট, হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই, বলে যে মাঠে কাজ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তুমি মুসলমান শুনো, সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য। মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না, পরে আবার কাজা করে নিতে হবে, এ পূরণ করে দিতে হবে। জেনে নাও বেতাকাবাসী, জেনে নাও আমার ভাইয়েরা, যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের, তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে, কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না,
আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে, বিদ্বেষ রাখে, ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে, একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে, এমন লোককে আল্লাহ মাফ করবে না। অথচ আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা এই নিসফে শাবানকে কেন্দ্র করেই বিদ্বেষ করেছি। তো হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাত জাগো, স্পেশাল কিছু করো, যেমন রমাদানে সাহুর এটা স্পেশাল, ইফতার এটা স্পেশাল, ফিতরা এটাকে রমাদানকে কেন্দ্র করে, তারাউইহ রমাদানকে কেন্দ্র করে, ভিতরে সালাত সবাই জামাতে পড়ে দোয়া করে রমাদানকে কেন্দ্র করে, সাদাকার মানে বাড়তি সাদাকার কথা বলা আছে, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, এটা নিজেকে সংযমের মাস, বহু স্পেশাল আমাল রয়েছে রমাদানকে কেন্দ্র করে। যেভাবে ঈদকে কেন্দ্র করে বলে এক রাস্তা দিয়ে যাও, অন্য রাস্তা দিয়ে আসো, খুতবা শোনো, নামাজ পড়ো, এরপরে খুতবা শোনো, হ্যাঁ, তো সুবহানাল্লাহ, তোমরা হালাল হইতে আনন্দ করো, ইবাদত করো, আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হও। এভাবে পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে। কিন্তু এই নিসফে শাবান সম্পর্কে মানে এই রাতে কি আমল করতে হবে একটা নির্দেশ পাওয়া যায় না। আমি বলছি না যে দেখুন, আমি ওয়াল্লাহি এটা নিয়ে বহু বিদ্বেষ হয়ে গেছে। আমি যারা এর পক্ষে কথা বলেন, যারা যুক্তি দিয়ে বলেন, আবার অনেকে বলছেন আপনারা যে শাবান মাসের 15 তারিখে নিসফে শাবানে কোরআন নাজিল হয়েছে, এটা জঘন্যতম কথা। এটা জঘন্যতম কথা এই জন্য যে হলে রমাদান মাসটা কি, এটার পরিচয় কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শাহরু রমাদান, মানে রমজান মাস। একবারে সোজা সাপটা কথা আল্লাহ বলেছে, শাহরু রমাদান, রমাদান মাস কি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমাজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন। একদম স্পষ্ট, আইমানি আমি, ইউমানি তুমি, একদম স্পষ্ট অনুবাদ, কোনো ব্যাখ্যা লাগবে না, কোনো তাফসীর লাগবে না। তো আমি বেতাগাবাসীকে বলবো, যারা মনে করে যে নিসফে শাবান শবে বরাত কোরআন নাজিল হয়েছে, এটা বরকতময় রাত, আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয়, তাহলে এটা যদি কোনো রাত হয়, তাহলে এই রাতটা লাইলাতুল কদরই হবে, যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। তো এই কোরআনুল কারীম কি করবে? এই যে এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআনুল কারীমের কাজ কি? এটা কোন কোরআন? আমার আর আপনার ঘরে আছে সেটা নাকি অন্য কোনটা? নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয়, তাহলে রমজান মাসেও একটা কোরআন নাজিল হয়েছে, ওটা কোনটা? কিছু লোকজন বলছে, দেখেন আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি, বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি, আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি না। নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা হয়, সূরা দুখানের ওই আয়াত যদি নিসফে শাবানকে ইন্ডিকেট করে হয়, তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে এই যে শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনটা কোনটা? মসজিদে কোরআন নাই, দেন দুটো কোরআন। মানে নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা কোরআন নাজিলের মাস হয়, নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয়, তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনটা কোনটা? এখন নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে আমরা জানি না। আর আমরা যে কোরআন চিনি, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়। তারতিবটা এরকম যে আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ হয়ে গেছে। এটা রমাদান মাসে নাজিল হয়েছে। নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কে পড়ে, কারা পড়ে, কোন ছাপাখানায় ছাপায়, কার বাসায় পাওয়া যায়, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন হেফজখানায় পাওয়া যায়, আমরা চিনি না। আমি কি বুঝাতে পেরেছি? তো বিদ্বেষ রাখবেন না, বিদ্বেষ রাখবেন না। আন্দাজ করে কথা কেন বলছেন? কোরআনুল কারীমের নাজিল নিয়ে তো স্পষ্ট কথা আছে। কি আছে? যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। ওই যে সূরা বাকারা আমরা পড়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা হচ্ছে ওই কিতাব হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদেরকে হিদায়াত দেয়। আল্লাহ কোরআনুল কারীম যেটা রমজান মাসে নাজিল করছে, তাহলে এটাই সূরা বাকারার ওই কোরআনটা
যেটা আল্লাহ বলছে যে শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনুল কারীম এই মাসে নাজিল করা হয়েছে। তো এর কাজ কি? ওই যে হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে যে হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনুল কারীম এটা মানুষের জন্য হিদায়াতের জন্য স্পষ্ট, এটা হুদাল লিন-নাস। রমজান মাসে যে কোরআনুল কারীম নাজিল করেছে আল্লাহ, তা হচ্ছে হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে এটা ওদেরকে হিদায়াত করে এই কোরআন। এখানে সূরা বাকারার 2য় আয়াতে বলেছে মুত্তাকিদের কথা, কিন্তু আল্লাহ 185 নম্বর আয়াতে রমজান মানে কোরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে এটা যেমন বলেছে, ঠিক সেভাবে পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে, মুসলমান বলে কথা নয়, এই কোরআনুল কারীম বলছে যে হুদাল লিন-নাসি ওয়া বায়িনাত, এটা মানুষের হেদায়েতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন। মিনাল হুদা ওয়াল ফুরকান, হিদায়াতের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী বইয়ের নাম কি? কোরআন। এটা কোন মাসে নাজিল হয়েছে? এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রমাদান মাসই কোরআন নাজিলের মাস বলে, তবুও বড় আশ্চর্য লাগে। অনেক বড় বড় বিখ্যাত বহুল পরিচিত ইসলামী বক্তা যারা তাদের ওয়াজ মাহফিলে বলে নিসফে শাবানে এটা কোরআন নাজিলের মাস, লাইলাতুল মুবারাকা সূরা দুখানের আয়াত দিয়ে নিসফে শাবানকে সাব্যস্ত করে, অথচ তারা ভুলে যায় যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর এই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে কোরআন নাজিল হয়, স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে ভাগ্য নির্ধারণ হয় কদরের রাতে, স্পষ্ট ভাষায় বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের 1/3 শেষ আসমানে আসে এবং মানুষকে ক্ষমার জন্য ডাকে, সুস্থতার জন্য ডাকে, রিজিকের জন্য ডাকে, যার যা চাহিদা তা পূরণ করার অঙ্গীকার দিয়ে মানুষকে ডাকে প্রত্যেক রাতে। তো নিসফে শাবান সম্পর্কে যারা, ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ, এখন থেকে 10 বছর আগে নিসফে শাবান শব্দটা অনেকে শুনেনি। যারা আমাদের নিয়ে বিদ্বেষ করেন, হিংসা করছেন অথবা খারাপ মনে করেন, কেন খারাপ মনে করছেন? আপনার কি মনে হয় না যে আপনাদের এই আজে বাজে মন্তব্য, আপনাদের এই আপনাদের এই বিদ্বেষ, এগুলো অবজার্ভ, এগুলো আমাদের চোখে আসার পরেও আমরা আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন করেছি, আমরা এটা থেকে সরিনি কোনো মানুষের কথায়। এখন থেকে 10 থেকে আমাকে আপনি বলতে পারেন যে তুমি জাহেল, তুমি শোনো নাই। হতে পারে আমার পুরা গ্রাম জাহেল, হতে পারে আমার পুরো এই থানা নাঙ্গলকোট জাহেল, হতে পারে আমার পুরো এই ডিস্ট্রিক্ট কুমিল্লা জাহেল, হতে পারে আমার এই পুরো দেশ বাংলাদেশ জাহেল। আপনারা কারা যে শিক্ষিত বুঝি না। এখন থেকে 10 বছর পূর্বে নিসফে শাবান কম শোনা যেত, শবে বরাত, শবে বরাত, শবে বরাত শোনা যেত। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বিজ্ঞ উস্তাদ আলেমরা, যারা কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর উপরে এই দিনকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা করে, তারা যখন এই শবে বরাত এটা কোন দেশি ভাষা, এটার বাংলা অর্থ কি, এটা বের করলো, তারা যখন বলতে লাগলো যে এর হাদিস কোরআনে কোনো হুদিস পাওয়া যায় না, ঠিক তখন নিসফে শাবান আগেও ছিল, বাট আম হলো। কি হলো? জনসাধারণের কাছে উঠে আসলো নিসফে শাবানের কথা। ওই লোকগুলোই যারা শবে বরাত বলে চিল্লাইতো, ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, যারা বলতো আসরের পরে মাগরিবের আগে বাদির বিচি খেতে হবে, গোসল করতে হবে, যত ফোঁটা ঘাম ঝরবে, যত ফোঁটা পানি ঝরবে একটা নেকি আছে, কি যেন আমি ভুলেও গেছি নেকি। আমি নিজে গোসল করেছি ছোটবেলায়, আমার আম্মা গোসল করাই যাবো, আল্লাহ ক্ষমা করুন আমাদের। তো যারা বলছেন যে আমরা ফিতনা করি, না ভাই, এটা যদি ফিতনা হতো আপনি শবে বরাত শব্দ থেকে বেরিয়ে এসে আপনি নিসফে শাবানে আসতেন না। আমরা যদি ফিতনা করতাম তাহলে আপনি শবে বরাত সবকে ফার্সিতে বলে বরাতকে বলতেন যে না না না, বরাত এটা ফার্সি না, এটা তো যে আরবি, এই বারা মানে মুক্তি। কিন্তু এখন থেকে 10 বছর আগে আপনি সব মানে রাত, বরাত মানে ভাগ্য, শবে বরাত মানে ভাগ্যের রাত। এই রাতে লেখা হয় যত মানুষ এই পৃথিবীতে জন্মাবে, যত মানুষ মরবে, যত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছে, সবার কে কতটুকু খাবে, কবে আসবে, কবে যাবে, এই সব কিছু নির্ধারণ করা হয়। এখানে প্রচলিত ছিল নাকি ছিল না?
এই যে ইউটিউবার ভাইরা আছে এখানে, ফেসবুক পেজে অনেকে ভিডিও দেখবেন, আমি বলি কি বিদ্বেষটা তর্কটা এক সাইডে রেখে নিজেকে প্রশ্ন করেন। যদি উত্তরটা না পান, আপনার আব্বা আম্মাকে প্রশ্ন করেন। যদি উত্তরটা না পান, আপনার দাদা বেঁচে আছে, ওকে প্রশ্ন করেন, ওনাকে প্রশ্ন করেন, দেখবেন আমি ঠিক বলছি। আমি যা হয়ে এসেছে, যা হচ্ছে, তার উপরে ভিত্তি করে কথা বলছি। যদি আপনার মনে হয় আপনি শবে বরাতকে ফার্সিতে বলেন না, সবকে ফার্সিতে বলে আরবিতে বরাত বলেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে বলিনি কথা। যদি আপনি মনে করেন শবে বরাত ভাগ্য নির্ধারণ হয় না, নিসফে শাবান ভাগ্য নির্ধারণ হয় না, তাহলে আমি যে বলেছি যে যারা বলে শবে বরাত এই নিসফে শাবান মাসের 15 তারিখে ভাগ্য নির্ধারণ হয় এবং শুধু এই রাতেই আল্লাহ আসমানে নামে, এটা সত্য কথা নয়, তাহলে আপনি কেন খেপছেন? আমি তো আপনার বিরুদ্ধে বলছি না। আপনি যদি একমত হন, আপনি যদি আমার এই কথার সাথে এগ্রি হন, তাহলে তো আপনার উচিত দাওয়াত দেওয়া ওদেরকে। দে আর আওয়ার ব্রাদার্স, তারা আমাদের ভাই, তারা সালাত আদায় করে, যাকাত দেয়, সিয়াম পালন করে, এবং তারা এটাও মনে করে যে শাবান মাসের 15 তারিখে ভাগ্য নির্ধারণ হয়। তারা এটাও মনে করে কতজন বাঁচবে, কতজন মরবে, কতজন দুনিয়াতে আসবে, কতজন দুনিয়া থেকে বিদায় নেবে, এটা এই নিসফে শাবানের 15 তারিখে নির্ধারণ হয়। তারা এটাও মনে করে যে এই রাতের বিশেষ আমাল রয়েছে, হালুয়া রুটি রয়েছে, গোস্ত পোলাও রয়েছে, এটা খেলে বিভিন্ন ফজিলত রয়েছে, বাদের বিচি খেতে হবে, গোসল করতে হবে। একটা এলাকায় এক একটা রীতি রেওয়াজ দিয়ে ভিন্ন 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 আমাল প্রচলিত রয়েছে। So if you agree with me, then this lecture not for you. আপনি কেন এর বিরোধিতা করছেন? যদি আমি যা বলি তা যদি আপনি একমত হন, তাহলে আপনিও প্রচার করুন না তাদেরকে, যারা মনে করেন নিসফে শাবানে ভাগ্য রজনী, যারা মনে করেন নিসফে শাবানে হায়াত এবং মৃত্যুর ফয়সালা হয়, যারা মনে করেন নিসফে শাবানে অন্য রিজকের কি বলে এটাকে সিদ্ধান্ত হয়। আমি তাদের ব্যাপারে বলছি, আপনার ব্যাপারে বলছি। মুফতি সাহেব, ইত্তাকিল্লাহ ওয়া তুকাতিহ, আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত। আপনাকে ছোট করে কেন কথা বলবো আমি, বলেন? আমি কি জানি যে আপনাকে ছোট করে কথা বলবো? আপনি পড়াশোনা করেছেন, 20 বছর 25 বছর মাদ্রাসায় সময় দিয়েছেন, হাদিস পড়েছেন, কোরআন পড়েছেন, আপনাকে আমি কেন ছোট করে দেখবো? আমি তো অতটা যোগ্য নই যে আপনাকে ছোট করে দেখবো। আপনি যদি হাদিস পড়া শুরু করেন আর কোরআন পড়া শুরু করেন, আমি 100 ভাগের 1 ভাগ জানি বলে আমার মনে হয় না। আপনাকে সম্মান করে কথা বলছি। আপনি দেখেন, আপনি কাউকে সম্মান করেন, বাট ওই লোকটা যখন বলে, উনি যখন বলে যে শাবান মাসে কোরআন নাজিল হয়, আপনি চুপ করে বসে থাকেন, এটা কি কোরআনের সাথে ইনসাফ হলো? অ্যাজ এ আলেম, অ্যাজ এ মুফতি, অ্যাজ এ মুহাদ্দিস, আমাদের কি প্রতিবাদ করা উচিত নয় যে না, ইউ আর নট ট্রু, ইউ আর নট সহিহ? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমাদান মাস কোরআনুল কারীম অবতীর্ণর মাস, যা সুস্পষ্ট হিদায়েত, মানুষকে হিদায়েতের দিশা দেখায়, এবং আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল কারীম, যা রমাদান মাসে নাজিল করেছে। ফামান শাহিদা মিনকুম, আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে, মানে তুমি বেঁচে আসো আর রমাদান মাস আসছে, ফালইয়াসুম, সে সিয়াম পালন করবে। তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান। কি হয়ে গেল? রমাদান ফরজ হয়ে গেল। অনেকেই রমাদানের রোজাটা ভেঙে ফেলে। এইটা আমাদের দেশ গ্রামে এখন চালু হয়েছে, মনে আছে এখনো 2016 সাল 15 সাল বা 16 সাল এরকমই বাংলাদেশে তখন মাত্র আসলাম, 14 সাল জুন মাসে আসছিলাম বাংলাদেশে প্রথম। তো এই মসজিদের একজন খাদেম, এই জামিয়া আল আকসার খাদেম বলতে পারি, আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, যারা আমরা সালাত আদায় করতে আসি এবং যারা ব্যবস্থা করে দিয়েছে এখানে, সবাইকে আল্লাহ কবুল করুক। তো আবু আলী বলি, আমি সেলিম ভাই বলি। তো উনি আমাকে বললো, জামশেদ ভাই আমি আসতেছি বাংলাদেশে, আপনি আসেন আমাকে রিসিভ করুন। তা আমি তখন অত ভালো বুঝি না, পরিচিত একজন ছিল চালক, ওনাকে নিয়ে গেলাম। তো এয়ারপোর্ট যাচ্ছিলাম, ওই যে ঢাকা স্টাফ কোয়ার্টার রোড দিয়ে ঢুকলো, বনশ্রী হয়ে যাবে, তখন আমি এগুলোর নাম জানতাম না, এখন জানি টুকটাক। আমি দেখলাম রমাদান মাস, আমি সিয়াম অবস্থায় ছিলাম, দেখলাম যে তাল আছে না, কাঁচা তাল খায় যে মানুষ, তালের এভাবে কেটে বিচিটা বের করে খায়,
ওই সিজনটা ছিল তালের সিজন ওই বছর। মানে আমি যখন স্টাফ কোয়ার্টার পার হয়ে ওই যে কি বলে এটাকে বনশ্রীর আগে একটা এলাকা আছে, ওটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম, তখন এলাকাটা আরো একটু এত বিল্ডিং টিল্ডিং ছিল না, ওপেন ছিল। হাই রে, দোকানের মধ্যে তাল আর তাল, মানুষ কাটতেছে আর খাচ্ছে। 90% মুসলমানের দেশ কিন্তু। তা আমি বড় অবাক চিত্তে ড্রাইভারকে বা চালককে বললাম যে একটু স্লো জানতো, আমরা কি রোজা আছি যে কি এখন কি শাবান মাস না শাওয়াল মাস না রমজান মাস? আমি কনফিউজ হয়ে গেছি যে কি রে, গ্রামে আমগো এলাকায় তো আমরা 4-5টা রোজা থেকে ফেললাম অলরেডি। এইখানে দেখতেছি যে না, একটা তো হচ্ছে যে রেস্টুরেন্টের মধ্যে কালো কাপড় দিয়ে রেখে খায়, এটা একটা, তো সবাই বুঝে গেছে এটা। দেখলাম যে মানুষ লুঙ্গি পরা। আমার উস্তাদ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহর কথা মনে পড়ে যায়। তো যে কোনো একটা কারণে আমি এই সেম স্টোরিটা আমি উস্তাদ শেখনা আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহকে বললাম যে উস্তাদ, আমি পাশে বসেছিলাম ওনার, কোথাও যাচ্ছিলাম আমরা, আমি বললাম যে উস্তাদ আমার তো হৃদয়টা খুব মর্মা হতো। বলে যে কেন জানছেন? বললাম এই ঘটনা, যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে, দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাবের দোকান আর তালের দোকান, মানুষজন হুন্ডা দাঁড় করায় রিক্সা দাঁড় করায় শুধু কাটতেছে আর খাচ্ছে। আমি কনফিউজড হয়ে গেছিলাম যে রোজা যে আমরা আছি, আমরা কি ভুল মাস নাকি, এটা কি রমজান মাস নাকি শাওয়াল মাস বা মানে নাকি শাবান মাস? আমি পরে বললাম যে এই ভাই তুই রোজা আছো? বলো যে আছি। তুইও রোজা আমিও রোজা, ঢাকা শহরে কি রমজান মাস আসে নাই? বলে যে না ভাই, ঢাকা শহরের মানুষও রোজা থাকে, কিন্তু এখানে বেশিরভাগই মানে কর্মজীবী পরিশ্রমিক মানুষরা এই এলাকায় সব জায়গায় এরকম থাকে। তখন আমি বললাম, যখন আমি আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহকে কথাটা বললাম, মনোযোগ দিয়ে শুনবেন, তিনি 4টা কথা বলেছে। কয়টা কথা বলেছে? বেতাগার মানুষকে এই উদাহরণটা দিচ্ছি, ওই যে আগে বলেছি আলাদা একটা ভালোবাসা আছে। ওয়াল্লাহি অন্যরা মনে কষ্ট নেবেন না, সবাইকে কাউকে ঘৃণা করি না, তবে এখান থেকে স্টার্ট আমার বাংলাদেশের মাটিতে দাওয়াত এখান থেকে স্টার্ট করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, তিনি কবুল করুন। তো বলো যে জামশেদ 4 প্রকারের মানুষ। কয় প্রকারের মানুষ? 4 প্রকারের মানুষ তুমি দেখতে পাবা। 1, যাদের দুনিয়া আছে আখিরাত নাই। কি আছে? কি নাই? আখিরাত। 2, আখিরাত আছে দুনিয়া নাই। কি আছে? কি নাই? বলবো যে ধরো দুনিয়াতে অনেক সম্মান, সুনাম, মান, মর্যাদা, অনেক কিছু, কোনো কষ্ট নেই, কিন্তু ওর আখিরাত নাই। মদ খায়, গাঁজা খায়, শিরিক করে, বিদআত করে, সালাত 1 ওয়াক্ত পড়ে না। মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানাজা যায়, তাও নেতা হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, সায়েন্টিস্ট হিসেবে, এলাকার মুরব্বী হিসেবে, এলাকার কর্তা হিসেবে, বুঝেন নাই, মাতব্বর হিসেবে যায়, এমনি 1 ওয়াক্ত সালাত করে না। সুদ বোঝে না, ঘুষ বোঝে না, হারাম বোঝে না, হালাল বোঝে না, বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয়, স্ত্রীর প্রতিও যত্নশীল নয়, জানা ব্যভিচার এগুলো নর্মাল। তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সে এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো, তার আখিরাত নাই। এগুলো একটা ক্যাটাগরি। 2, আখিরাত আছে, মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে, ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ। মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে। ও মরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর আবার রূহ দিবে, ফেরেশতারা প্রশ্ন করবে, ও জিতবে, উপরের থেকে শব্দ আসবে, ফাফরিশু ফিল জান্নাহ, একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের চাদর একে দিয়ে দাও। সুখ আর সুখ, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শীর্ণ অবস্থা, কেউ ইজ্জত করে না, কোন মানুষ 5 আনার দাম দেয় না, কোন মানুষ তার পরোয়া করে না। অভাব, অনটন, অসুস্থতা, দরিদ্রতা, যেদিকে যায় শুধু শুকিয়ে যায়, শুকিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু ওর আখিরাত আছে। কি আছে? তাহলে কয়টা ক্যাটাগরি গেল? 1, দুনিয়া আছে আখিরাত। 2, দুনিয়া নাই আখিরাত। 3, একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখিরাতও আছে। সুবহানাল্লাহ। এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে। এদের যখন অসুখ হয় এরা সবুর করে।
প্যানিক হয়ে যায় না, হতাশা হয় না। কোনো আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয়ে একটা প্রশান্তি আছে যে আলহামদুলিল্লাহ, এটা ভাঙলে আমার কি আছে, এটা কি আমার নাই, যার আসমান সেই ভাঙছে, আমার কি। যাদের ছেলে একটা মারা গেল, একবারে যুবক, ডাক্তারি পাশ করছে, এই সরকারি চাকরি পেয়ে যেত 2 লাখ টাকা বেতনে, মরে গেছে, এবার যে আলহামদুলিল্লাহ, এটা কি আমার নাই, আমি তো খালি মানে আমার পিঠের পাঁজর থেকে 1 ফোঁটা পানি বের হয়ে জন্ম আল্লাহকে পৃথিবীতে পাঠাইছে। হ্যাঁ, আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারে, ও তো বাপ হওয়ার আগে মরে গেল, আমি তো বাপ, আলহামদুলিল্লাহ, খুশি থাকে। দুনিয়া তো মানুষ ইজ্জত করে, সম্মান করে, মানে কোন রকম দুনিয়া এবং আখিরাত কি এদের আছে। কয়টা ক্যাটাগরি হলো? সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে উনি আমাকে বললো, জামশেদ, তুমি যেই ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে, যার দুনিয়াও নাই, এরা কারা? মুসলমান, বাপের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, বাপের নাম মুহাম্মদ আহমেদ, বাপের নাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এর দুনিয়াও নেই, আখিরাতও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ধনীদের 500 বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ। কত বছর পূর্বে? এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, ও সারা দিন কাজ করলে খেতেই পারে, জমি কিনতে পারে না, জায়গা কিনতে পারে না, ঘর করতে পারে না, বাড়ি করতে পারে না, কোথাও গিয়ে দাওয়াত খেয়ে 1000 টাকা দিতেও পারে না, কেউ ওকে তাই দাওয়াতও দেয় না। ও সারা দিন সিগারেট খায়, রোজা ভাঙে, হালকা কিছু সিগারেট, হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই, বলে যে মাঠে কাজ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তুমি মুসলমান শোনো, সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য। মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না, পরে আবার কাজা করে নিতে হবে, এ পূরণ করে দিতে হবে। জেনে নাও বেতাকাবাসী, জেনে নাও আমার ভাইয়েরা, যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের, তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে, কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা, এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণে। তাওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে। মানে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা থাকলো যথেষ্ট, কি বাকি আছে? মাপ চেয়ে নিতে হবে। এবার মাপ পাইছো না পাইছো এটা কে জানে? তাহলে যেই রোজা আমরা ভাঙি এটার একটার বদলে কাফারা কত মাস রোজা? এটা কি মানে ভেঙে রাখা যাবে নাকি লাগাতার? আল্লাহু আকবার। শোনো বেতাকাবাসী, আমার ভাইয়েরা, যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি, রব তোমাদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি, যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয়, মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের স্রষ্টার সাথে, যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন, এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে। তিনি বলছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে, তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে। কেউ এটা থেকে পার পাবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও মুহাম্মদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগে যে নবী রাসূল এসেছে, তোমাদের আগে যে উম্মতরা ছিল, ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল, ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ। কেন এই রোজা ফরজ করে? আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে। কারা তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না? নিতে চাও?
তবে শোনো, তোমাদের রব বলছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, তো রোজা থাকলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি, তোমরা এটাকে থেকে দেখো, তোমরা এটা পালন করে দেখো, একটা মাস তোমরা রোজা রেখে দেখো, দেখো তোমাদের আল্লাহ ভীরুতা বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে, দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে, দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে, দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে। একটা মাস রোজা রেখে দেখো। আল্লাহ বলছে যে ও ঈমান আনছো তো শোনো, এই রোজাটা এক মাস তোমার উপরে ফরজ এই জন্য করিনি যে তোমার কষ্ট হবে, এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো, যাতে তুমি আল্লাহ ভীরু হতে পারো। যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শিখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য? একজন শিক্ষক বই শিখায় কি পড়ালেখা লেখে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জঙ্গলি মূর্খ গাধাগর্দ হওয়ার জন্য? আল্লাহ বলছে, আমি আমার খুতবার শুরুতে 3টা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। হাক্কার মানে কি প্রশ্ন জাগে না? জামিয়া আল আকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে যেভাবে ভয় করা উচিত। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে। আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বলছে যে হে মানুষ, তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কিভাবে আল্লাহকে ভয় করব? প্রশ্ন জাগে কিনা? এই সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো।